এই আরম্ভ হলো, আরম্ভ করলাম। আমরা আজকে মাদ্রাল হনুমান মন্দিরে এসেছি। আজ হনুমান মন্দিরে পুজো দিলাম। আমাদের সাথে আমাদের রায়দা রয়েছেন। এই যে রায়বাবু এখানে নিয়মিত আসেন। হ্যাঁ, এখানে আমরা মাঝে মাঝে আসি, আসলে মনটা ভালো লাগে। আসলে এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমাদের সংসারে সবসময় আমাদের মনটা নিচের দিকে নামছে। এবার মঠ মন্দিরে আসলে পরে আপনার মনটা হয় পবিত্র। যার জন্য আমাদের মন্দিরে আসা দরকার। প্রতিটা মানুষেরই যে ঠাকুরেরই ভক্ত, তার সেখানে এসে একটু মন প্রাণ ফিরে পায়। তার কারণ সংসারে সবসময় মন নিচের দিকে নামায়। তো ওই জন্যে আমাদের মনকে ঊর্ধ্বগামী করবার জন্য আমাদের এই বিভিন্ন মন্দিরে আসা দরকার। আপনারা নৈহাটি থেকে টোটো বা অটো করে এখানে মাদ্রাল মন্দিরে আসতে পারবেন, এবং কাকিনাড়া থেকেও আসা যায়। চলেন ওপরে, চলেন রায়দা, ওপরে ঘুরে আসি। ও আমার ওখানে এই তপনদা তপনদা ওখানে ওই পোশাকটা রয়েছে, দেখবেন। এই যে আমি একটু ওপরে যাচ্ছি, ওই যে ওখানে রেখেছি, দেখেন। হ্যাঁ হ্যাঁ, একটু লক্ষ্য রাখবেন। এখানে দেখুন রথ হয় এখানে। আর কদিন পরেই রথযাত্রা, বহুর স্নানযাত্রা 29 তারিখে। স্নানযাত্রার পরেই রথযাত্রা হবে। এখানে রথযাত্রা হয়। এই যে প্রভু জগন্নাথকেও এখানে বসিয়েছে। হ্যাঁ, ছোট্ট জগন্নাথ। এখানে জগন্নাথ ছোট হয় না, তার কারণ মূর্তি ছোট হয়। জগন্নাথ হচ্ছে বিশ্বব্যাপী। তা আমরা এই মন্দিরে মাঝে মাঝে আসি, আসলে মন ভালো লাগে। এখানে ঢোকবার মুখেই আপনার এখানে রয়েছে এখানে সিদ্ধিদাতা গণেশের আরতি হচ্ছে। আমরা গণেশের মন্দিরে গণেশজিকে দর্শন করে তবে বজরংবলীকে দর্শন করতে হয়। আসুন আমরা একটু ওপরের দিকে যাই। ওপরে যে এখানে অনেকগুলো মন্দির আছে, এখানে চলেন রায়দা। রাম সীতার মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, এবং এখানে আছে মাতা অন্নপূর্ণা দেবীর মন্দির উপরে। এখানে খাটু মহারাজ, যেটা রাজস্থানে আছে, সেই খাটু মহারাজের মূর্তি এখানে আছে। খাটু শ্যাম বলে, এটা হচ্ছে খাটু শ্যামের মন্দির। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈবং নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস তৎ জয়মুদ্রাৎ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যাং দবিরাং তমেব সর্বং মম দেব দেব। ঠাকুমশাই, এই মন্দিরটা কি মন্দির বলেন? হ্যাঁ, আপনি মন্দিরের কথা বলছি, মন্দিরের কথা জিজ্ঞাসা করছি। শ্যামজি, খাটু শ্যাম। হ্যাঁ, এটা তো রাজস্থানে আছে। হ্যাঁ প্রভু তো সব জায়গায়, কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ, যারা রাজস্থানে যেতে পারে না তারা এখানে দর্শন করবে। ये आपको इजी पड़ेगा, दर्शन भी होंगे। একদম একদम कहते हैं একদম पत्थर को भी पूजने से भगवान बन जाते हैं। একদম ঠিক ये तो फिर साक्षात प्रभु ही बैठे हैं यहाँ पर। একদম। আমরা রয়েছি খাটুশ্যামের মন্দিরে, এই বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে খাটুশ্যামের মন্দিরে एलाम। कलयुग में आपके दो ही अवतार है, बजरंगबली महाराज और एक खाटू नरेश हो गए। চলেন আমরা যাই এবার। না, এদিকে যাবো তো, साथ लीजिए, চলেন নিয়েতে যাই। साथ आशीर्वाद में लेंगे। হ্যাঁ, আশীর্বাদ আশীর্বাদ দেন, আশীর্বাद দেন। आशीर्वाद यही है, जय श्री श्याम, ओम श्री श्याम देवाय नमः, हरे श्याम श्याम प्यारे जय, ओम श्री श्याम देवाय नमः, जय श्री श्याम। চলেন রাম সীতার মন্দির, তারপরে রাধা গোবিন্দের মন্দির, তারপর মাতা অন্নপূর্ণার মন্দিরে যাব। এদিকে আছে রাম সীতার মন্দিরে, দেখেন। দেখেন সুন্দর, দেখেন কি সুন্দর, দেখেন। জয় রাম লক্ষ্মণ সীতা, জয় রাম লক্ষ্মণ সীতা, জয় রাম লক্ষ্মণ সীতা, জানকী বল্লভ। চলেন এদিকে রাধা গোবিন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় শ্রী রাধা কৃষ্ণ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বললেন যে, হে অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজ দেহ ধারণ করি। আমি কেন দেহ ধারণ করি জানো? সাধুদেহকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। তো আমরা রয়েছি মাদ্রাল হনুমান মন্দিরে, এবং এখানে বিভিন্ন দেবদেবী রয়েছেন। তার মধ্যে রাম লক্ষ্মণ সীতার মন্দিরে গেলাম, খাটুশ্যামের মন্দিরে গেলাম, এবং প্রভু রাধা গোবিন্দের মন্দিরে এলাম। আমরা এখন যাব অন্নপূর্ণার মন্দিরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এদিকে চলেন অন্নপূর্ণার মন্দির। আরে যাবেন তো, এই সুযোগ আর পাবেন নাকি? সে তো ঘুরবেনই। আমরা এখন অন্নপূর্ণার মন্দিরে যাচ্ছি, মাতা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। আমরা অন্নপূর্ণা মন্দিরে ঢোকার আগে নিচে বাবা মহাদেব আছেন, এবং ওনাকে দর্শন করে মাতা অন্নপূর্ণার মন্দিরে প্রবেশ করতে হয়। তা আমরা এখন এসছি মহাদেবের মন্দিরে। এখানে দেখুন নন্দী মহারাজ। মহাদেবের কাছে যেতে হলে নন্দী মহারাজের কৃপা দরকার, এবং নন্দী মহারাজের পারমিশন নিয়েই তবে মন্দিরে প্রবেশ করতে হয়। আর যদি কোনো কারো মনের বাসনা থাকে, কোনো যদি কিছু চাওয়া পাওয়া থাকে, তাহলে নন্দী মহারাজের কানে কানে বলতে হয়, সেটা মহাদেবের কাছে পৌঁছে দেন নন্দী মহারাজ। আমরা ওং নমঃ শিবায় নমঃ।
ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। জয় বাবা শিব শম্ভু, জয় বাবা তারকনাথ, জয় বাবা বৈদ্যনাথ, জয় বাবা বিশ্বনাথ কি জয়। জয় বাবা, সকলের মঙ্গল করো, সকলকে কৃপা করো, সকলের ভালো করো। আমরা এখন অন্নপূর্ণার মন্দিরে যাব।